আমি শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছে, তার নাম নাকি দিগ্বিজয় নাকি। সে খুব লাফালাফি করছে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, কান খুলে শুনে রাখুন। নাম দিগ্বিজয়, সেরকম গোটা দিকে পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, আমরাও কিন্তু টাইম এলে পিছিয়ে দেবো, তখন কিন্তু মাথায় রাখবেন। আজকে তুফানগঞ্জ বিধানসভার এই মোড়ে আমরা নামবো না ভেবেছিলাম, কিন্তু নামতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে, সকাল থেকে শুনতে পাচ্ছি এখানে দু চারটে পুলিশ বাদর আছে, যাদের নাকি নতুন করে লেজ গজিয়েছে। তারা খুব লাফালাফি করছে। অনেক নেতৃত্ব আছে, অনেকেই বক্তব্য রাখতে পারতেন, কিন্তু আমরা 2 ঘন্টা লেটে চলছি বলে আমরা বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু আমি বক্তব্য রাখছি। আমাদের জয়ন্তদা আছেন, জলপাইগুড়ির সাংসদ, এখানকার স্থানীয় সাংসদ মনোজ টিগ্গা আছেন, আমাদের দিদি আছেন মালতী রাভা, যিনি আমাদের এখানকার বিধায়ক, আমাদের এই জেলার সভাপতি অভিজিৎ দা আছেন, দীপক বর্মন আছেন এবং অন্যান্য নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত আছেন। আমাদের এই বিধানসভার কর্মীরা টোরবেলা সবাই আছেন তো এখানে? দেখুন পুলিশের ভাইরা, আমি শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছে, তার নাম নাকি দিগ্বিজয় নাকি। সে খুব লাফালাফি করছে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, কান খুলে শুনে রাখুন। নাম দিগ্বিজয়, সেরকম গোটা দিকে পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, আমরাও কিন্তু টাইম এলে পিছিয়ে দেবো, তখন কিন্তু মাথায় রাখবেন। আমরা প্রথমে থানা মোড়ে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আমাদের স্টেজ করতে দেওয়া হয়নি। আমরা তারপরে অন্যান্য জায়গায় স্টেজ করতে গেছি, আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে। এত কিসের তাবেদারি? এত যদি তাবেদারি করতে হয়, তাহলে ডিজি পুলিশের মতো তাকে বলেছিলাম, পুলিশ তুমি ঝান্ডা, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। সে উর্দি ছেড়ে ঝান্ডা ধরে নিয়েছেন। আপনারও ইচ্ছে থাকলে ঝান্ডা ধরে ময়দানে দেখুন, এমন দেখবো কত বড় বাপের বেটা হয়েছেন, লড়াই করে।